হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি ব্লাউজ এমব্রয়ডারি নিয়ে এসেছি। তো এই এমব্রয়ডারিটি খুবই গর্জিয়াস আর খুবই বিউটিফুল। তো দেখো, প্রথমে আমি নর্মাল একটি ব্লাউজ নিয়ে নিলাম। তারপরে আমি এই স্টিচটি শুরু করব। বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে এটি করব। প্রথমে আমি মটর চেন লাগিয়ে নিলাম, তারপরে স্টোনের চেন বসাবো। তো স্টোনের চেনের এবার লাইনটি বসিয়ে নেব। বসানোর পর এবার আমি আবারও মটরের চেন বসাবো। তো এইভাবে আমি আঠা দিয়ে দাগ টেনে নিলাম। তো দাগ টানার পর এভাবে সুন্দরভাবে আঙুল দিয়ে বসিয়ে নিতে হবে। এবার আমি এই ব্লাউজটিতে এবার খোপ খোপ করে নিলাম। এটি করেছি স্কেলের মাধ্যমে করার পর এবার আমি এভাবে এমন করে ফোঁটা ফোঁটা আঠা লাগিয়ে এবার স্টোনগুলো বসিয়ে দিয়েছি। এবার স্টোন বসানোর পর আমরা এবার এই মটর পুঁতি দিয়ে এবার আমরা স্টোনগুলোকে রাউন্ড করে স্টোনের চারিদিকে রাউন্ড করে মটরগুলো বসিয়ে নেব। তো চলো, এইভাবে বসিয়ে নিতে হবে। একটা বসানোর পর তুমি বাকিটা বুঝতেই পারবে তোমাকে কতগুলো স্টোন ঢুকিয়ে নিতে হবে। সবগুলো সমান সমানই হবে। তো দেখো, এইভাবে সেম জায়গা থেকে আবার সুই ঢুকিয়ে নিতে হবে। আমরা কিন্তু এই টাইপের ব্লাউজ পরতে খুবই ভালোবাসি। এগুলো সাধারণত বলা যায় আরির কাজ। এগুলো আরি দিয়েই করা হয়। তো সবাই তো আমরা আরির কাজটি পারি না। তো তাদের জন্য এটা আরও বেশি উপকারে লাগবে, কারণ এই সমস্ত ব্লাউজ ডিজাইন আরিরই ডিজাইন বলা যায়। তো চলো, দেখো কত সুন্দর হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার এই দাগে আঠা লাগিয়ে নেব। এভাবে আঠা লাগানোর পর আবার সেই আমাদের বল চেন, যেটিকে বলি আমরা, বল চেনগুলো সুন্দরভাবে কাঠি দিয়ে শেপটি তৈরি করে নেব। তো দেখো, এমন করে তো কী সুন্দর লাগছে। এমন করে সবগুলো করে নিলাম। আর খুব সুন্দর ফিনিশিং টাচটি হয়েছে। আঠা কোথায় আঠা লাগলে কালো কালো লাগে, হালকাভাবে আঠা দেওয়া হয়েছে। বেশি আঠা দিলে আরও বেশিই হয়। তো এবার আমরা এই খুব খুব ক্যাপের মধ্যে আমরা এবার এমব্রয়ডারি করব। তো দেখো কেমন করে করি, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে। তো এইভাবে আমরা ছোটো মটর নিলাম আর একটি বড় মটর, মধ্যেখানে বড় মটর আর দুই দিকে ছোটো মটর। তো নেওয়ার পরে এবার বসিয়ে নেব। তো দেখো কী সুন্দর করে বসিয়ে নেওয়া হয়েছে। তো এমন করে আবারও ওইভাবে নিয়ে নেব। এবারে আমরা একটু বড় দেখে নিয়েছি, সেম জিনিস ডবল নিয়েছি। তো দেখো এমন করে নিয়ে নিলাম। আবারও আমরা এবার একবার নেব, একটি বার নিয়েছি, ডবল নিয়ে মধ্যখানে ডবলটি দেওয়া হয়েছে, তাহলে জিনিসটা বেশি ভালো লাগছে। দুদিকে ছোট, মধ্যখানে একটু বড় সাইজের ম্যাটেরিয়ালস বসানো হয়েছে। তো এমন করে করব। এবার আমরা সেমভাবে নেব, একটা সাদা মুক্তো নিলাম আর দুই দিকে দুটো মটর নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। এমন করে সবগুলো কয়েকটি করে নিলাম। এরকম করে বেশ ভালো লাগছে এমব্রয়ডারিটি। বেশ অনেক ম্যাটেরিয়ালস দিয়ে যে কোনো জিনিসই করা হোক খুবই ভালো লাগে এগুলো। এবার আমরা মুক্তো নেব, আর মুক্তোর দুই দিকে নেব দুটো মটর। তো নেওয়া হলো। আবারও ওরকমই নেব, সেমই ডিজাইন। ওখানেও যেমন এমনও, শুধু এই জায়গাটায় মটরের বদলে সোনালি কালার বড় মটরের মধ্যে মুক্তোটা বসে যাবে। ওখানে আমরা সোনালি কালারের বড় মটর নিয়েছি আর এখানে আমরা মুক্তো নিয়েছি। তো দেখো কেমন করে করছি, এমন করে করব।
সেম প্রসেসেই করা হচ্ছে এটাই, শুধু এখানে ম্যাটেরিয়ালস একটি পাল্টানো হয়েছে। তাতে দেখো কত সুন্দর লাগছে। বিভিন্ন টাইপের বুটি ম্যাটেরিয়ালস এগুলো দিয়ে আলাদা আলাদাই জিনিস হয়। তো দেখো কত ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এমন করে আমরা করে নেব। দেখো সেমভাবে এই লাইনটিও আমরা করে নেব। তো এরকম একটি লাইন মোটর, একটি লাইন মুক্ত, এইভাবে করে নিলাম। এবারে আমরা একটি করে নেব। এইভাবে আমরা সেলাইয়ের মাধ্যমে জিনিসটিকে আরও বেশি মজবুত করব। যেহেতু এই চেনের লাইনগুলো আমরা আঠার মাধ্যমে করেছি, তো এটা আমরা যদি এই সেলাই না দিয়ে এইভাবে আটকে না রাখি সুতো দিয়ে আর কি, তো তাহলে কী হবে, এটা কখনো কোনো সময় যদি হয়, তো এই জিনিসটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। পুরোটাই তো আঠার উপরে লাগানো হয়েছে, আঠার দিয়ে বসিয়ে রাখলে এমন হালকা আঠা দিয়ে বসিয়েছি। এবার আমরা সুন্দরভাবে এগুলো সেলাই করে নেব, সেলাই করে বসিয়ে নেব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায়। এভাবে সেলাই করে নিলে খুবই সুন্দর হয় আর মজবুত হয় আর কি, তাহলে খুলে যাবে না জিনিসটা, তোমরা অনেক দিন ইউজ করতে পারবে। হয়ে গেলো আমার সব ফিনিশিং টাচ সব কিছু, তার খুবই ক্লিন এমব্রয়ডারি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটি তোমরা